কি করতেছেন আপনি? আরে ভাই 5 লাখ টাকা দিয়ে সেটআপ কিনছি কিন্তু কিছুই করতে পারতেছি না, সেটআপও করতে পারতেছি না। এটা সমস্যা নাই তো, আমি দেখাইতেছি দাঁড়ান এটা কিভাবে সেটআপ করতে হবে। এটা না জানলে তো সমস্যা। হ্যাঁ দেখান। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আপনাকে শুরু থেকে দেখাবো? হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা যেহেতু শুরু থেকে দেখবেন তাহলে একদম প্রথম থেকে দেখায়। হ্যাঁ, শুরুতে আপনার গিম্বেলটা থাকবে এরকম স্টাইলে, এরপর এটা নেবেন, এই যে ফুল চার্জ। এটা ঠিক এই যে এটার সাথে এই লাইনটা মিলিয়ে এরকম করে লাগাবেন। তারপরে আসবে এটা, এটা ঠিক আছে, এটার সাথে দেখেন এরকম করে লাগানো হয়ে গেলে নেক্সট এটা ঠিক এই বরাবর রাখবেন, রেখে ঠিক আছে যে এইখানে দেখবেন একটা লক আছে, এই লকটা লক করে দিলেন, দেন আর এই যে নড়বে না। আর যদি লকটা খোলা থাকে তাহলে দেখবেন এরকম এরকম যেদিকে ইচ্ছা যাচ্ছে। সো এই লকটা দেওয়ার পর এরকম আটকে গেল। হ্যাঁ, তারপর এইখানে দেখেন আরেকটা লক আছে, ধরো এইখানে আর একটা লক আছে, এই লকটাও দিয়ে নিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর নেক্সট আসি, তারপর এই যে একটা লক দেখেন, এই লক, এটা লক করে দিব, কাজ শেষ। ঠিক এই যে এইখানে একটা লক আছে, যেটা আমরা এই লকটা দিয়ে ফেলতে হবে, তাহলে আর ক্যামেরা নড়াচড়া করবে না। কাজ শেষ। এরপর আপনার করতে হবে কি, এই যতগুলো লক আছে এই লকটা আনলক করে ফেললাম। আনলক করে ফেলার পর এইখানে আরেকটা লক আছে নিচে, এটাও আনলক করে ফেললাম। এখন দেখেন গিম্বেল আনলক আছে। এখন করতে হবে কি, এটা ব্যালেন্স করতে হবে। এই যে গিম্বেলটা এরকম রাখলে কিন্তু এরকম পড়ে যাচ্ছে, তার মানে আমার গিম্বেলটা ব্যালেন্স করা নেই। হ্যাঁ, সো এটা ব্যালেন্স করতে গেলে আমার এই যে এটা দেখেন, এটা হচ্ছে লক, এই লকটা আমার খুলে ফেলতে হবে। এদিকে যদি আনি এরকম, এই যে এখন কিন্তু স্টিল, এটা আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর এরপর আসি এই স্টাইলে, এরকম স্ট্রেট শটে আমার ঠিক আছে কিনা এটা ঠিক করার জন্য দেখেন এরকম নেমে যাচ্ছে, যখন ইয়া করতে ছেড়ে দিচ্ছি তখনই নেমে যাচ্ছে। এই লকটা আমার খুলে ফেলতে হবে। লকটা খোলার পরে এই যে এটা ঘুরাবেন, দেখবেন সামনে পিছে যাচ্ছে। সো আমি যদি একটু সামনে নিই তাহলে এই যে আমার কিন্তু একদম পড়ে যাচ্ছে, তার মানে এইদিকে যাবে না। যদি আমি এইদিকে ঘুরাই তাহলে এইখানে আসবে, এই দেখেন এরকম দেখে যদি ছেড়ে দিই, এই যে আমার একদম ব্যালেন্স হয়ে গেছে। তারপর ব্যালেন্স হওয়ার পর এটা লক করে দিব। এটার ব্যালেন্স হওয়ার পর এটা লক করার পরে দেখেন এটা ব্যালেন্স করতে হবে। সো এটা যদি করি, এই লকটা দেখেন, এই লকটা আমার খুলে ফেলতে হবে। এটা আমরা একটু এদিকে আনবো। হ্যাঁ, আরও একটু আনি, এরকম যদি করি আমরা ছেড়ে দিই জায়গাতে চলে আসতেছে এই যে। এরপর আসি আমরা এইখানে, দেখেন আপনি যদি এইখানে ব্যালেন্স যদি করতে যান, দেখেন যে এটা ইচ্ছা মতো ঘুরতেছে। এটা দেখেন, এটা যদি আমরা এরকম করি দেখা যাচ্ছে যে এটা দেখেন এরকম করলে চলে যাচ্ছে। এটা যদি আমরা মিডলে রাখতে চাই তাহলে আমার এটা আনলক করতে হবে। দেখো এটা আনলক করে নিলাম, তারপর এটা যেন না সরে যায় সেই জন্য আমার দেখতে হবে এই পয়েন্টগুলো আছে একটু সামনের দিকে নিব। হ্যাঁ, এইখানে কিন্তু এখন আমার ঠিক আছে, মানে এটা অন করার পরে আমি ঘোরালাম কিন্তু এটা যেমন আছে তেমনই থাকতেছে, তার মানে আমার ব্যালেন্স ডান। দেন নেক্সট এইটা হচ্ছে অন বাটন, এটাতে আমি চাপ দিয়ে ধরে রাখবো, এরপর গিম্বেল অন হবে। সবুজ হয়ে আছে, তার মানে আপনার গিম্বেল ব্যালেন্স ঠিক আছে। সো তারপরে আমরা একবার স্টার্ট ক্যালিব্রেশন মেরে দিব। তার মানে আমার গিম্বেল কমপ্লিট। এখন দেখেন আপনার গিম্বেল যেভাবে রাখবেন ঠিক সেভাবেই শুট হবে। হ্যাঁ,
এটা হচ্ছে 3D অ্যাঙ্গেলে আপনি শট নিতে পারবেন। হ্যাঁ, নাইস। তারপর আবার যদি পিএফ মোড অন করেন আবার জায়গা মতো যেদিকেই যান আপনার এই যে নাইস। এটা কিছুই হবে না, এটা এরকম ভাবে লাইনে চলে আসবে। এত সহজ? হ্যাঁ, দেখেন এবার। নাইস, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।